কতক্ষণ আমি ঘুমালাম, কতক্ষণ আরাম করলাম। বলছে আল্লাহর বান্দিরে মোটামুটি 20 থেকে আধ ঘন্টা। এবার ওই দাসী বলছেন মহারাজ কত চাবুক আপনি আমাকে মারলেন? বলছে মোটামুটি 5 থেকে 10 চাবুক তোমাকে মারলাম। এবার দাসী বলছেন মহারাজ আপনার এই নরম বিছানাতে শোয়ার কারণে আধ ঘন্টা কিংবা 15 মিনিট কিংবা 20 মিনিট শোয়ার কারণে যদি আমার গায়ে 5 থেকে 10 চাবুক পড়ে, বাদশাহ কোনদিন আপনি চিন্তা ভাবা করেছেন আপনার থেকে যে বড় বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি কিয়ামতের দিন প্রশ্ন করে আর যদি আপনি হিসাব দিতে না পারেন তাহলে আপনার গায়ে কত চাবুক পড়তে পারে আপনি হিসাব করেন। একদিন আমি ঘুমালাম 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা আমি ঘুমালাম। আধ ঘন্টা ঘুমার কারণে যদি আপনি আমাকে 10 চাবুক 8 চাবুক 5 চাবুক মেরে থাকেন তাহলে বাদশাহ প্রত্যেক দিন আপনি এই বিছানায় জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আপনি ঘুমান, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিঠে কত চাবুক মারতে পারি। যেমন কথাটা বলা, ওই দাসীর কথাটা কিন্তু তার দিলে গেঁথে গেল, তার দিলে অন্তরে কিন্তু বসে গেল। এবার বাদশাহ বলছে আল্লাহর বান্দি রে, চাবুকটা ফেলে দিয়ে বলছেন আল্লাহর বান্দি তুমি আমার বাড়িতে মনে হয় তুমি থাকো কিংবা চলে যাও, তোমাকে বেতন যা দেওয়ার তাই আমি দিব। তোমার মন হলে তুমি দাসী হ্যাঁ থাকো, না হলে তুমি বাড়ি চলে যাও। তুমি বেতন মাসে মাসে যেটা পাও বাড়িতে থাকতে গেল তোমাকে দিব। তুমি এরকম ভাবে বুঝে আমাকে আল্লাহ রাব্বুল আমিনের কাছে করে দিবে, আমার মনটা ঘুরিয়ে দিবে, আমি কোনোদিন ভাবতে পারিনি। এই মুসলমান আজকে জালসা শুনতে এসেছেন, নবীর কোন কথা আপনার দিলে গেঁথে যাবে, নবীর কোন কথা আপনার অন্তরে গেঁথে যাবে। আজকে আপনি হয়তো বেঈমান হয়ে এসেছেন, আপনি মদ খেয়ে জালসাতে এসেছেন, আজকে বেনামাজি হয়ে জালসাতে এসেছেন। আজকে যদি শরীয়তের দিনের কথা যদি আপনার মনে বসে যায় তাহলে ফজর থেকে ইনশাআল্লাহ আপনি নামাজি হয়ে যাবেন। হবেন না? হবেন না? গাজওয়ে উহুদে মুসলমানের এক জামাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, মুসলমানের এক টিম আর বেঈমান মুশরিক এক টিম। মুশরিকের তরফ থেকে একটা বেঈমান লড়াই করতে এসেছে, যুদ্ধ করতে এসেছে, নবীজির সাথে লড়াই করবেন, মুসলমানের সাথে লড়াই করবেন। এবার ওর কি যে মন হলো যুদ্ধ শুরু করার আগে, সহিহ হাদিস, খাজুর কিন্তু টোনাতে করে খাজুর খেয়েছে, যেমন আমরা টোনাতে মুড়ি খাই, ওই সাহাবী টোনাতে করে খাজুর আছে, খাজুর খেয়েছেন। খাজুর খাইছেন, কি মন হইলো, হাঁটতে 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 মুশরিকের দল থেকে হাঁটতে হাঁটতে নবীর দলে চলে গেলেন। এবার নবীকে যা বলছেন, কি আল্লাহ রাসূল গো, আমি আপনার সাথে লড়াই করতে এসেছি, যুদ্ধ করতে এসেছি, আজ যদি আমি সুযোগ পাইনি এই তলোয়ার দিয়ে আপনার গর্দানকে উড়িয়ে দেব, এই গলাকে কেটে দেব, আপনার মুসলমানকে আমি জবাই করে দেব। কিন্তু নবী গো, যদি আমি এখন কালেমা পড়েনি আর কালেমা পড়ার পর আমি যদি মুসলমান হয়ে যাই আর মুসলমান হওয়ার পর আমি যদি আপনার পক্ষ থেকে যদি আমি বিরোধী দলের সাথে আমি লড়াই করতে লাগি তাহলে আল্লাহ রাব্বুল আমিন আমাকে জান্নাত দিবেন কি দিবেন না? দয়ার নবী বললেন, হে আল্লাহর বান্দা, তুমি আমার সাথে লড়াই করতে এসেছিলে, মুসলমানের সাথে লড়াই করতে এসেছিলে, কিন্তু তুমি যদি এখন ঈমান নিয়ে চলে আসো, তুমি যদি আমাকে নবী বলে স্বীকার করে নাও, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান রাখো আর লড়াই করতে 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 যদি তুমি শহীদ হয়ে যাও, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত দান করবেন। যেমনই কথাটার দিলে বসে গেল, খাজর খাচলো, ওই টোনাটাকে এরকম ভাবে পাক মেরে ফেলে দিলেন। পাক মেরে ফেলে দেওয়ার পর এবার নবীর প্রতি ঈমান আনলেন, লড়াই করতে শুরু করে দিলেন, যুদ্ধ করতে শুরু করে দিলেন। যুদ্ধ করতে 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 দুনিয়া থেকে চলে গেলেন, গলা নিজের শহীদ করে দিলেন, আল্লাহর রাহে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত এক টাইমও লোকটা নামাজ পড়িতে পাইনি, মুসলমান হওয়ার পর এক টাইম তারপরে নামাজ আসেনি, এক সময় নামাজ হয়নি। আল্লাহ রাব্বুল আমিন তাকে এমন ভাবে ঈমান দিলেন, ঈমান তার এমন ভাবে মজবুত হলো, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার সাথে সাথে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ করতে করতে আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন কখন কাকে হেদায়েত দান করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ভাই ছাড়া কেউ জানে না। খার যা হোক, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল যা তোমাকে দিবে। আমাদের রাসূলের নাম কি ভাই একটু বলেন তো আপনারা, জোরে বলেন, জানেন না?
আল্লাহ বলছেন রাসূল যা তোমাকে দিবে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আখিরি নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাকে দিবে ফাখুযুহু, সেটা তুমি নিয়ে নাও। আল্লাহ বলছেন ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল যে কাজ থেকে তোমাকে নিষেধ করবে, বাধা দিবে, ফান্তাহু, তুমি রুকে যাও। সোজা কথা, রাসূল যা দিবে নিয়ে নাও, রাসূল যে কাজ থেকে নিষেধ করবেন তুমি রুকে যাও। তাহলে আমাদের ধর্ম, আমাদের মাযহাব হলো ইসলাম। ইসলামের ভিতরে দু প্রকারের কথা, একটা হ্যাঁ, একটা না, একটা করো, একটা ধরো, একটা করিও না, একটা করো। এই দু প্রকারের কথা আছে ভাই। ভাইরে, ওয়াজ করতে আপনাদের সামনে বেশি আমি পাবো না, খো দু তিনটা হাদিসি মতো আপনাদেরকে শোনাবো। কি সাহাবায়ে কেরাম নবীর প্রতি যখনই আয়াতটা নাজিল হলো, আল্লাহ যখন বললেন হে দুনিয়ার মানুষ, নবী তোমাকে যা দিবে, রাসূল যা দিবে সেটা নিয়ে নাও, আর রাসূল যে কাজ থেকে তোমাকে বাধা দিবে ফান্তাহু, তোমরা রুকে যাও। আজকে আমরা মুসলমান কতটুক নবীর কথা মানছি, আর সাহাবায়ে কেরাম কিভাবে নবীর কথা মেনেছিলেন, একটা উদাহরণ দিই আপনাদের সামনে। আজকে আমাদের বাড়িতে যদি কুটুম আসে, আমরা নাস্তা দিই, হ্যাঁ বলেন, হানা বলেন, নাস্তা দিই কি দিই না ভাই? যার যেমন জোটে নাস্তা দিই, চা দিই, এটা হলো সম্মান করার জিনিস। যদি নাস্তা চা না দেন তোকে কোন খৈঠা বাড়ি বাড়তে বিছায় বিয়া করে করেছি রে, বা কুটুম তালি করতে এসেছি, একটা নাস্তা পর্যন্ত দিলে না, চাও দিলে না। আল্লাহ রাসূলের জামানাতে যখন মদ শরাব হারাম হয়নি, শরাব যখন হারাম হয়নি, শরাব স্পেশাল নাস্তা ছিল তাদের। কুটুম বাড়িতে এসেছে, তাকে নাস্তা দিয়েছে, কিসের? গিলাসে ঢেলা মদ দিয়ে দিলেন, শরাব দিয়ে দিলেন, শরাব পান করছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাচ্চা ছেলে, ও বলছে আমার কাঠ বাপ, কাঠ বাপ বুঝছেন তো? কাঠ বাপ বুঝছেন আপনারা? হ্যাঁ, মানে নিজের অরিজিনাল বাপ লয়, মা হলো নিজের, কিন্তু মাটা যে নিজের বাপ হয় মারা গেছে বা তালাক দিয়েছে, অন্যর সাথে বিয়ে করেছে, ওকে বলা হয় আমরা কাঠ বাপ বলি। তো বলছে আমার কাঠ বাপ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে পার্টি চলছে। পার্টি কিসের চলছে? মদের পার্টি, শরাবের পার্টি চলছে, চলছে পার্টি। তখন কিন্তু আল্লাহ মদকে শরাবকে হারাম করেননি, তিনবার আল্লাহ মদকে হারাম করেছেন। কোনোদিন এ বিষয়ে নিয়ে আবার আলোচনা করব। পার্টি চলছে, মদ পান করছে, আর একটা এলান করনেওয়ালা একজন সাহাবী এলান করছেন, আর রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন। কি এলান করছেন? ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত। এর মানে হলো ওই সাহাবী গ্রাম দিয়ে হাঁটছেন, এলান করছেন মদিনার লোক, আজ থেকে আল্লাহ রাব্বুল আমিন মদকে হারাম করে দিলেন, শরাবকে হারাম করে দিলেন। আজ থেকে আল্লাহ মদকে হারাম করে দিলেন, আল্লাহ শরাবকে হারাম করে দিলেন, মদকে হারাম করে দিলেন। এই কথা বলছেন আর চলে যায়, এই কথা বলছেন আর চলে যায়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর কাঠ বেটাকে বলছেন, আনাস কে এলানটা করছে গ্রামের ভিতরে, দেখো গা তো তুমি, কে এলানটা করছে? ও যদি যা দেখছে তো আল্লাহ রাসূলের একজন সাহাবী এই কথা বলছেন, ইন্নাল খামরা কাদ হুররিমাত, আজ থেকে মদ হারাম হয়ে গেল, বলছেন আর চলিচ্ছে এলান করতে করতে। এবার যখন এসে বলেছেন যে এরকম ব্যাপার, আজকে কত ভাই এমন আছেন ওয়াজ শুনে খুব মন গলে গেল, খায়নির পকেটটাকে নিয়ে, চুনাটিটাকে নিয়ে দিলে পাক মেরে, মধুর পকেটটাকে নিয়ে দিলে পাক মেরে, মেলায় রকম নাশা করছে, আর খাবো না রে। কিন্তু কত ভাই এমন আছেন দুদিন একদিন থাকা পর করে ছাড়তে যে পারি না, হে তখন ফের একটু 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 খেয়ে দেখি, আর খেতে 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 ফের ধরে লিছে। এরকম হয়েছে না হয় না? কিন্তু সাহাবীর আমল দেখেন, যেমন শুনলেন যে আজ থেকে আল্লাহ মদকে হারাম করে দিলেন, সাহাবীর অবস্থা কি? ওরে সুবহানাল্লাহ, যে সাহাবী গিলাসটা হাতে নিয়েছিলেন গিলাসটাকে ফেলে দিলেন, আর পান করব না। যে সাহাবীর মুখে চলে গেছে থুতু 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 করে ফেলে দিলেন। যে সাহাবী হয়তো ঢোক গিলে নিয়েছে, পেটে চলে গেছে, গলাতে মুখে লোক দিয়ে দিলেন, আর লোকটা দিয়ে হ্যাঁ খ্যাক 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 করে উল্টি করে ফেলে দিলেন। এবং বাড়িতে তাদের ডোলে রাখা ছিল, হাঁড়িতে রাখা ছিল, বড় বড় কোপাতে রাখা ছিল। ওরে সুবহানাল্লাহ, মাথাতে করে বড় বড় কোপা নাই, আর এরকম ভাবে আইফসা 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 ভেঙে দেয়। আনাস বিন মালিক বলছেন বাড়ি থেকে তারা এরকম ভাবে বর্তন নিয়েছে, সব বর্তনকে ভেঙে ভেঙে চুরমার করে দিল। যেমন পানি আসে, বন্যা আসে, আর বন্যা আসা পর যেমন পানি বহে চলে যায়, ওই মতো সেই দিন দেখলাম কি মদিনার গলিতে রাস্তাতে মনে হয় শরাবের বন্যা শুরু হয়ে গেছে। নারে তাকবীর! ভাই আমার, দেখেন সাহাবীদের আমল কেমন, যে আল্লাহ হারাম করলেন ছেড়ে দিব, এর নাম হলো কি? রাসূল যা দেবে তুমি নিয়ে নাও। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল একদিন বসে আছেন,
আর আল্লাহ রসুলের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি খুব ভালোবাসতেন, সব বিবিকে ভালোবাসতেন, মা আয়েশাকে আরো ভালোবাসতেন। বসে আছেন পাঞ্জরে, স্বামী স্ত্রীতে গল্প সল্প চলছে। সতীন বুঝেন? সতীন বুঝেন আপনারা? আশা করছি একটা পুরুষ আর দুটা তিনটা স্ত্রী, ওকে সতীন বলা হয়। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে কিন্তু বসে আছেন, আর আল্লাহ রসুলের আর একটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও সাইজে কিন্তু একটু নাটি। মেলায় মানুষ আছে না যে কেহ লম্বা, তাকে আমরা বলবো এই তালের গাছ, শোন এখানে। কেউ যদি ছোট হয় তো কি বলবো মজাকে মজাকে, আবে এই বাগন পাড়বে তো মই দিয়ে সিঁড়ি দিয়ে পাড়বে, একে মই বাঁধাইতে হবে, এরকম আমরা গল্প করি। তো আল্লাহ রসুল বসে আছেন, মা আয়েশা নবীর স্ত্রী বসে আছেন, আর সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর একটা স্ত্রী, ও কিন্তু নবীর পাঞ্জরে কোনো কাজে চলে আসছেন। তখন মা আয়েশা নবীকে ইশারা করছেন, কি জানেন? দেখেন আমার দিকে, নবীজি এই দেখেন আপনার স্ত্রী সাফিয়া, নাটিকে দেখেন চলে আসছে আপনার পাঞ্জরে, নাটিকে দেখেন, এরকম ভাবে ইশারা করছেন। শুধু নাটি কথা বললেন ভাই মুসলমান, শুধু নাটি। ওরে সুবহানাল্লাহ, যেমন আমার নবীর নাটি কথা শুনলেন, যেমন বেদনার দানা লাল হয় রাগের কারণে, আমার নবীর চোখ দুটা কিন্তু লাল হয়ে গেল। নবী আমার রেগে গেলেন। এবার নবী আয়েশাকে বলছেন, আয়েশা রে, একটা লোককে তুমি নাটি বলেছো, একটা লোককে তুমি ছোট বলেছো, একটা লোককে তুমি খাঁটি বলেছো। এই আয়েশা, যারা নাটি ওরাও আল্লাহর তৈরি, যারা লম্বা ওরাও আল্লাহর তৈরি, যারা ধরো ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি, যারা মোটা ওরাও আল্লাহর তৈরি, যারা পাতলা ওরাও আল্লাহর তৈরি। হে আয়েশা, তুমি একটা মানুষকে নাটি এবং বাঁটি বলেছো, এই নাটি এবং বাঁটি কথাটা তার মনে কিন্তু খারাপ লেগেছে। আয়েশা, এই নাটি এবং বাঁটি কথাটা এত খারাপ, এত খারাপ, এই কথাটাকে ধরে যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, যদি পোখরে ছেড়ে দেওয়া হয়, এই কথাটা এমন আল্লাহ রাব্বুল আমিনের নিকটে নামুরা দুর্গন্ধ, যে গোটা সমুদ্রের পানি নোংরা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। নোংরার কারণে সমুদ্রের পানি কিন্তু পান করা যাবে না। এত খারাপ কথাটা। শুধু নাটি এবং বাটি যদি কথাটাকে ধরে সমুদ্রে ছেড়ে দাও, গোটা সমুদ্রের পানি নোংরা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। দুর্গন্ধের কারণে সমুদ্রের পানি পান করা যাবে না। মাশাআল্লাহ, দেখেন দান আসতে শুরু হয়ে গেছে ভাই। আমার হাজি আব্দুল শকুর সাহেব 3000 টাকা দিয়েছেন, একজন 500 টাকা, আর একটা 5 মিনিট বাস রোকেন, তখন আমি কালেকশনের দিকে চলে যাব। একটু লেখা রাখেন আপনারা, 5-10 মিনিট বাস, আমি কালেকশনের দিকে চলে যাব। ভাই আমার, তো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাখলেন কার উপরে? বিবির উপরে। বিবির উপরে রাখলেন। যেই বিবিকে কত ভালোবাসতেন জানেন? কত ভালোবাসতেন বিবিকে? আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর পাঞ্জরে বসে আছি, নবী আমার পাঞ্জরে বসে আছেন, আমি পানি পান করি কিংবা দুধ পান করি, আল্লাহর নবীর আমার পাঞ্জরে বসে আছেন, নবীজি আমার দিকে দেখছেন। আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়ে ঠোঁট লাগায়ে পানি পান করেন। মা আয়েশা বলেন, আমি পান করতে করতে যখন আমি গিলাসটাকে রেখে দিলাম কিংবা বার্তানটাকে আমি রেখে দিলাম, দয়ার নবী ওই বার্তানটাকে হাতে নিয়ে নিলেন, আর আমি আয়েশা যেই জায়গাতে মুখ লাগায়ে ঠোঁট লাগায়ে আমি পানি পান করলাম, আমার নবী আমার মুখ লাগা জায়গাতে পানি পান করলেন। এত নবী বিবিকে ভালোবাসতেন। এরকম ভালোবাসা থাকা সত্ত্বেও শরীয়ত বিরোধী একটা শুধু নাটি কথা বলে দিলেন, যার কারণে নবী এত রাগলেন, এত রাগলেন। রাগার পর বলছেন, আয়েশা রে, তুমি একটা লোককে যে নাটি বলেছ, এই কথাটা আল্লাহর নিকটে এত খারাপ, ওই কথাটা সমুদ্রে তুমি যদি ছেড়ে দাও, ওই সমুদ্রের পানি কিন্তু পান করা যাবে না। আজকে আমাদের কাজ কি? চায়ের দোকানে বসে গেছি, হবে ওই মুখিয়াটা যে কয়ে গেল এতটি কথা, ও তো এরকম ওরকম, অমুক হাজি হজ করেছে ঠিকই, কিন্তু ওর হজ মনে হয় ঠিক না। আরে অমুক মুলবি সাহেব মানুষ, আবে ওই মুলবির থেকে আমি ভালো আছি। এগুলো হয়েছে কি হয় না ভাই? বলেন, জোরে বলেন, হয়েছে কি হয় না? আমাদের অবস্থা কি হইতে পারে ভাই? কি অবস্থা হইতে পারে ভাই মুসলমান? বলার মেলায় কথা আছে। আর একটা হাদিসের কথা আপনাদের সামনে রাখি, যে সাহাবায়ে কেরাম কত নবীর কথা মানছেন। আজকে জালসা না? আপনাদের এলাকাতে মায়েরা খালারা ঈদ বকরিদের নামাজ কোথায় পড়ছেন? মসজিদে না ঈদগাহে? জোরে বলেন। মসজিদে। কমিটির লোককে বলবো, এলাকার মানুষকে বলবো,
মসজিদে পড়ার কোনো হাদিস নেই। যেমন আজকে ব্যবস্থা করছেন যে আমরা মসজিদকে বড় করব, মানুষের অসুবিধা, এই মতো ঈদগাহের ব্যবস্থা করতে হবে। যতদিন না হয়েছে পড়ছে আলাদা কথা, কিন্তু ব্যবস্থা করতে হবে যে মহিলাদের জন্য ঈদের নামাজের ব্যবস্থা করতে হবে। যেখানে পুরুষেরা নামাজ পড়বে ওখানে মহিলারা নামাজ পড়বে। পিছন দিকে পুরুষের দল, পিছন দিকে মহিলাদের দল, আগা দিকে পুরুষের কাতার থাকবে একই ময়দানে। আল্লাহ রাসূলের জামানাতে ঈদ কিংবা বকরীদের নামাজ পড়ার জন্য মহিলারাও গেছেন, পুরুষও গেছেন। পুরুষের কাতার আগা দিকে, মহিলাদের কাতার পিছের দিকে। আপনারা একটা কথা বলেন তো, ঈদ বকরীদের নামাজ আগে না খুতবা আগে? কথা বলেন, আর একটু জোরে করে বলেন। নামাজ আগে, আর জুমাতে খুতবা আগে। মহিলারা যদি পুরুষের আগা দিকে নামাজ পড়ে আর পুরুষেরা যদি পিছনে পড়ে, তো কার নামাজ হবে? কার হবে জি ভাই? পুরুষেরা পিছন দিকে আর মহিলারা আগা দিকে নামাজ পড়ছে, কার নামাজ হবে? কাহারির নামাজ হবে না কো, না পুরুষের নামাজ হবে না মহিলাদের নামাজ হবে। আল্লাহ রাসূলের জামানাতে মহিলারা পিছন দিকে, পুরুষের কাতার আগা দিকে। আজকে এত বড় মজলিস, আমার কমিটির মানুষ আওয়াজ যেন জোরে জোরে হয়, এই জন্য মাইক্রোফোনের ব্যবস্থা করেছে, যেখানে সেখানে মাইক লাগিয়েছেন, হরেন লাগিয়েছেন নাকি? আল্লাহ রাসূলের জামানাতে মাইক ছিল না, নবীজি ওয়াজ শুরু করলেন, খুতবা শুরু করলেন। নবীজি জানলেন আমার আওয়াজ পিছন দিকে যে মহিলারা বসে আছেন তাদের কাছে পৌঁছে না। কমিটির মানুষ ব্যবস্থা করেছেন যে মহিলাদের আলাদা জায়গা, আলাদা পিন্ডাল, প্রজেক্টরের ব্যবস্থা করেছে, আর তাদের পিন্ডালে মাইকও দিয়ে দিয়েছে। দিয়েছে কি দেয়নি? নবীর জামানাতে মাইক ছিল না, খুব মুখের আওয়াজ মাইকের আওয়াজ একই হইতে পারে ভাই? কোনোদিন হইতে পারে না। নবীজি পুরুষেরাকে ওয়াজ করার পর দেখলেন আমার আওয়াজ ওই মহিলাদের কাতারে যায়নি। নবীজি বেলালকে বলছেন, বেলাল উঠো। এবার কাতার চিরে 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 নবীজি চলে গেলেন মহিলা পিন্ডালে। এই মায়েরা, খালারা, দেখেন মহিলারা কত নবীর কথা তাড়াতাড়ি করে মানতেন। এবার নবীজি আমার ঈদগাহের মাঠে ওয়াজ শুরু করে দিলেন। ঈদগাহের মাঠে নবীজি ওয়াজ নসিহত শুরু করে দিলেন। ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা লিন্নার। ঈদের মাঠে নবীজি ওয়াজ শুরু করে দিলেন, হে মহিলার দল, এই নারীর দল, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কাকে বলছেন নবীজি? মহিলারাকে বলছেন ঈদগাহের মাঠে, মহিলারে তোমরা দান করো, মহিলা তোমরা সাদকা করো, খায়রাত করো। কেননা আমি নবী আল্লাহ রাব্বুল আমিন মেরাজ যেদিন আমাকে করালছিলেন, ওই রাত্রে আমি জাহান্নাম দেখলাম, জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। জান্নাত ঘুরে ঘুরে দেখার পর আল্লাহ বললেন, নবী তুমি জাহান্নামটা দেখে এসো। এবার আমি জাহান্নামের ভিতরে গেলাম, জাহান্নামে নজর করলাম, ওরে সুবহানাল্লাহ, শুধু মহিলা আর মহিলা, শুধু নারী আর নারী জাহান্নামে পড়ে হাউমা হাউমা করে চিৎকার করছে। মহিলারা জাহান্নামে পড়ে পড়ে কাঁদছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, আর সহ্য করতে পারি না আল্লাহ, যে সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল বললেন, মহিলারে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, তোমরা যদি দান করো, সাদকা করো, খায়রাত করো, আল্লাহ রাব্বুল আমিন হয়তো তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। এ আমার ভাইরা, মায়েরা, খালারা, নবী যখন ওয়াজ করলেন, মহিলারে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, ফাকুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহি, মহিলাদের মধ্যে আল্লাহ রাসূলকে প্রশ্ন করে দিলেন, নবী গো আপনি বললেন মহিলারা তোমরা দান করো, তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, নবী গো মহিলারা কোন এমন পাপ করে গো নবীজি? কোন পাপের কারণে আল্লাহ বেশিরভাগ মহিলাদেরকে জাহান্নামের আগুনে দিবেন? কোন গুনার কারণে মহিলাদেরকে জাহান্নামের আগুনে দেখেছেন? দয়ার নবী একটু বলেন তো, মহিলারা কোন এমন পাপ করে, মহিলারা কোন এমন গুনাহ করে, মহিলাদের দ্বারাতে কোন এমন ভুল হয়ে যায় যে ভুলটার কারণে আপনি জাহান্নামের আগুনে বেশি করে জ্বলতে দেখেছেন? এ আমার মায়েরা, খালারা, শুনেন, আল্লাহ রাসূল বলেছেন, মহিলারা মাত্র তোমাদের দ্বারাতে দুটা করে গুনাহ হয়ে যায়। কয়টা গুনাহ? নবী বলেছেন দুটা করে গুনাহ। এই দুটা করে গুনাহ তোমরা বেশি বেশি করে করো, তোমাদের দ্বারাতে দুটা করে গুনাহ বেশি হয়ে যায়, তার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। আল্লাহ রাসূল বলেছেন, এক নম্বর গুনাহ হলো তুকসিরুনাল্লাহ আনা, যে মহিলারা বেশি বেশি করে লান তান করে। আর দুই নম্বর গুনাহ হলো তাকফুরনাল আশির, তারা নিজের স্বামীর মালের নাশুকরি করে। নারে তাকবীর। এক নম্বর গুনাহ মহিলারা কি করে? নিজের স্বামীর নাশুকরি করে। স্বামীর নাশুকরি কাকে বলেন জানেন? আর দুই নম্বর গুনাহ লানতান। লানতান কাকে বলে? আমার ভাইয়েরাও কিন্তু লানতান করে, মেলাই করে না?
3 দিন 4 দিন 5 দিন যদি মেঘ লেগে থেকে যায় খালি, আর যদি গরু ছাগল বাড়িতে থাকে তো কি বলবে? নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। নিজের কানে শোনা কথা বলছে, কইছে হবে আল্লাহর কি পেট খারাপ হয়ে গেছে নাকি? আহা হা। মা খালারা যদি ধান গহাম খালি যদি শুকিয়ে দেয় আর মেঘ পানিতে ভিজে যায় তো কবে লিপাটি লাগা মেঘ, একদিন হইল না, আজ যেটি ধান কোটা শুকাইতে দিয়েছে তো মেঘ এসে ভিজে গেল। এই আমার ভাইয়েরা মায়েরা খালারা শোনেন, এটা হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরে লা তাসাব্বু দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন আনা দাহারুন, আমি জামানা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ আমার বিনা ওয়াটার একটা গাছের পাতা পর্যন্ত হিলে না। তাই তোমরা যদি মেঘকে গালি দাও আমি আল্লাহকে গালি দেওয়া হলো, রোদকে গালি দাও আমি আল্লাহকে গালি দেওয়া হলো, তোমরা যদি বাতাসকে গালি দাও আমি আল্লাহকে গালি দেওয়া হলো। আল্লাহ বলেন বান্দা বান্দিরি খবরদার খবরদার তোমরা জামানাকে গালি দিও না। 1 নম্বর গুনাহ মা খালারা করে লান্তান। 2 নম্বর নবী বলেছেন নিজের স্বামীর মালের নাশুকরি করে। স্বামীর মালের নাশুকরি কেমন হয়? সহি হাদিস, কোনো গল্প কিসসা কাহিনী নয়। রাসূল বলেছেন কেমন করে নাশুকরি করে। ধরেন এই ঈদের সময় চলে এলো, বা কুটুম বাড়িতে যাবে, বা ভাইয়ের বিহা লাগবে, দেওয়ারের বিহা লাগবে, আর যদি আমার মায়েরা খালারা বলেন ওর নিজের স্বামীকে, হদলার বাপ কি হয়েছে রে? কইছে যে হারকে যে ভোল্টুর বিহা লাগছে তো এখানটা কাপড় গালা দিবে না জি? কইছে দিব রে দিব। বাজার গেছে এই কাম ও কাম করতে করতে ভাই টাকা শেষ হয়ে গেছে, আর কিন্তু কাপড় কিনতে পাইনি। বাড়িতে এসে ঝোলা টোলা হাইচড়া হুচড়ে দেখছে তো সব আছে কিন্তু আর কাপড়ই নেই। বলছে হাজি হদলার বাপ তোমাকে যে আমি কিছু কহে শুনু। বলছে কি রে? কই এখানটা যে তোমাকে শাড়ি আনতে বলে শুনো। বলছে আরে শাড়ি তো আনতে বলেছিলে কিন্তু টাকা শেষ হয়ে গেছে, লাও হয়নি। তখন কি বলবেন মা খালারা? শিয়াল মুখা কাহেকার, মুখ পোড়ার বাড়িতে এসে জীবনে কোনোদিন সুখ শান্তি পেল না। হ্যাঁ, এই কাঞ্জুস কিরপিনের বাড়িতে এসে আমি কোনোদিন সুখ শান্তি পেল না। আল্লাহ রাসূল বলেছেন মহিলা তোমার স্বামী রোদে বাতাসে তোমার জন্য কত কষ্ট করেছে, আর কত রকম তোমাকে খাবার দিয়েছে। একদিন না পাওয়ার কারণে, একটা সামান না পাওয়ার কারণে তুমি সমস্ত নিয়ামতগুলিকে ভুলে গেলে। রাসূল বলেছেন এটা হলো নাশুকরি। এই নাশুকরি করার কারণে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। রাসূল বলছেন দান করো। আপনারা জালসা শুনতে এসেছেন, পকেটে টাকা এনেছেন, আল্লাহ যাকে যেরকম তৌফিক দিয়েছেন। এনেছেন না আনেননি? কিন্তু মানুষ নামাজ পড়তে যায় কয়টা টাকা নিয়ে যায়? রাসূল ঈদগাহের মাঠে বলছেন দান করো। হযরত বেলাল বলছেন আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি রুমাল বিছিয়ে দিলাম, গামছা বিছিয়ে দিলাম। ওরে সুবহানাল্লাহ, নবীর কথা শুনে মহিলারা দান করতে শুরু করে দিলেন। দান করতে শুরু করলেন। কি দান? হযরত বেলাল বলছেন যার কাছে টাকা ছিল টাকা দিয়ে দিলেন, যার কাছে টাকা নাই আংটি আছে আংটি দিয়ে দিলেন, কেউ কানের খুলে দিয়ে দিলেন, কেউ গলের খুলে দিয়ে দিলেন, কেউ হাতের বালা খুলে দিয়ে দিলেন, কেউ গলার হার দিয়ে দিলেন, কেউ পার পায়াল দিয়ে দিলেন। যার কাছে যা গয়নাগাটি ছিল খুলে 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 আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর। আজকে দেখবো আমার কোন মা খালা এমন আছেন 10 জন 15 জন মা খালা গলার হার আংটি পান পায়াল খুলে খুলে আল্লাহর ঘরের জন্য দান করবেন দেখছি। আর একটা হাদিস আপনাদের সামনে বলি, সাহাবায়ে কেরাম কেমন করে নবীর কথা মানতেন। আজকে জালসা হয়েছে মসজিদের না মাদ্রাসার? জোরে বলেন ভাই, মসজিদের না মাদ্রাসা? মসজিদ কার ঘর? আরো জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ রাসূল একদিন বললেন যে কিছু টাকার দরকার আছে, তোমরা দান করো। আজকে যেমন কমিটির লোক জালসা করেছেন, আপনাদের কাছে কিছু সাহায্য নেবেন, দিনের কথা আপনাদেরকে কিছু শোনানো হবে। রাসূল বলছেন দান করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে মওজুদ, বলছেন আবু বকরকে দান করে জীবনে জিততে পারিনি, আজকে আবু বকরকে দান করে জিতবো। পাল্লা পাল্লি শুরু করে দিলেন। আজকে যেমন আমরা করি না, আহে মুখিয়া তুই দিলি 10,000, সারপঞ্চ দিবে 5,000, মানুষ বলে আরে তুই দিস 15,000 তো আমি দিব 20,000। মেলায় জালসাতে এরকম পাল্লা পাল্লি হয়। সাহাবায়ে কেরামকে যখন শুনলেন যে দান করো, আব্দুর রহমান বিন আওফ চলে গেলেন বাড়ি, 1000 কিলো খাজুর লেসে দিয়ে দিলেন। কতটি? 1000 কিলো। সুবহানাল্লাহ। উসমান গানি চলে গেলেন, উট ঘোড়া সোনা চাঁদি সব লেসে হাজির করে দিলেন। বিভিন্ন রকম সাহাবায়ে কেরাম দান করলেন। উমর ফারুক বলছেন আবু বকরকে দান করে জিততে পারিনি, কারণ আবু বকর গরিব মানুষ, কিন্তু সব থেকে সম্মানীয় লোক, নবীরকে পরে আল্লাহ তাকে মার্তবা দিয়েছেন। হযরত ওমর বলছেন আবু বকরকে দান করে জিতবো। বাড়ি চলে গেলেন, কপি কলম নিয়ে বসলেন। কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিসাব করতে করতে যতটি বাড়তে মাল ছিল 2 ভাগ করলেন। কয় ভাগ করলেন ভাই? জোরে বলেন কয় ভাগ করলেন? 2 ভাগ। 1 ভাগ নবীর দরবারে হাজির করে দিলেন, আর 1 ভাগ নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখলেন।
আর মনে মনে কি আশা, আজ আবু বকরকে দান করে জিতবো। সমস্ত দান দেখা পর এবার শেষের বেলাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন, বিবি রে, আল্লাহর নবীর দরবারে দান শুরু হয়ে গেছে। আমার বন্ধুরা বিভিন্ন রকমের দান করেছে রে বিবি, আমার বাড়িতে কি আছে আমিও দান করব। কি আছে বিবি, তুমি একটু দয়া করে বলো তো। এবার ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো, বাড়িতে ওরকম কিছু নাই গো স্বামী, মাত্র 2.5 কিলো কিংবা 3.5 কিলো যাও কিংবা যাও এর আটা আছি। 2.5 কিলো কিংবা 3.5 কিলো যাও কিংবা যাও এর আটা আছে, তাছাড়া বাড়ি তার কিছু নাই। এবার হযরত আবু বকর বিবিকে বলছেন, বিবি রে, আমি না খেয়ে থাকবো, তুমিও না খেয়ে থাকো, ছেলে মেয়েরা না খেয়ে থাকবে। এই আমার বিবি, সুন্দর করে তুমি ওই যাও কিংবা যাওয়ের আটাকে পুঁটলি করে তুমি আমাকে দিয়ে দাও। এবার আবু বকর মনে মনে বলছেন, আল্লাহ, আমার সাথীরা তো বড় বড় পুঁটলিতে দান করেছে, কে উট দান করেছে, কে ঘোড়া দান করেছে, কে কি দান করেছি, আর আমি এত বড় সাহাবী সামান্য 2.5 কিলো যাও কিংবা যাওয়ের আটা কেমন করে নিয়ে যাব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের সাথে এরকম ভাবে দানটাকে বেঁধে নিলেন আর ওপর থেকে একটা চাদরকে গায়ে দিয়ে নিলেন। এবার হাঁটতে 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 কাউকে জানাবো না, বলবো না, না জানিয়া কিন্তু ঢেরিতে ঢেলে দিলেন। বাস 1 মিনিট আর বলবো আপনাদের সামনে, ঢেলে দিলেন, কেউ যাতে জানতে না পারে। 1 মিনিট ঢেলে দিলেন ঢেরিতে। হযরত উমর ফারুক বসে আছেন মজলিসে, আজ আবু বকরকে দান করে জিতবো। মালের আধাদি দান করেছেন, আজ হযরত আবু বকর কি দিলেন, যা ছিল 100 মতন 2.5 কিলো যাও কিংবা যাওয়ের আটা মজলিসে দিয়ে দিলেন। এবার নবীজি আমার বলছেন, উসমান তুমি কি দিয়েছো? বলছেন, নবী গো, আমার বাড়িতে উট ছিল, উট দিয়েছি, সোনা দিয়েছি, চাঁদি দিয়েছি। আব্দুর রহমান তুমি কি দিয়েছো? খাজুর দিয়েছি। নবী বলছেন, উমর তুমি কি দিয়েছো? মালের আধা দিয়ে দিয়েছি। এবার নবী আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দিয়েছি, কি বাড়িতে রেখেছি নবী গো, এটা আপনি জিজ্ঞাসা করেন। এবার নবী বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো আর কি বাড়িতে রেখেছো? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি আবু বকর আপনার বন্ধু, আপনার শ্বশুর, আপনার দোস্ত, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। নবী গো, আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূল আছেন, এই বাড়িতে ছাড়া আমার বাড়িতে কিছু নাই, আমি সব আল্লাহর রাহে আমি হাজির করে দিয়েছি। এই কথাটা যেমনই বললেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আয় রব্বুল আমিন, বুক ভরা আশা ছিল আজকে আবু বকরকে দান করে জিতবো, কিন্তু আমি আজকে আবু বকরকে দান করে আমি জিততে পারলাম না। আমি অর্ধেক অর্ধেক দান করেছি, অর্ধেক বাড়িতে রেখেছি, অর্ধেক অর্ধেক নেকি পেয়েছি, আর আবু বকর পূর্ণ দান করে দিয়েছে, পূর্ণ নেকি পেয়ে গেল। আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ভাই আমার, ইচ্ছে ছিল কিছু বলবো, কিন্তু আমার মাথাতে 2টা কাজ দিয়েছেন কমিটির লোক, কিছু একটু অল্প শোনাবো, আর দ্বিতীয় কাজ আপনার কাছ থেকে আমি কিছু নিব। ভাই, আজকের জালসাতে দান আসতে শুরু হয়ে গেছে। ভাইরে, 10 টাকা, 20 টাকা, 5 টাকা যে যা পারবেন আমি তো নিব, কিন্তু আমি তার আগে একটা আবদার রাখি। আজকের জালসাতে কোনো আল্লাহর বান্দি এরকম আছেন 1 লক্ষ টাকা একটা লোক দিতে পারবেন? একটা লোক 1 কাঠা, আধ কাঠা জমিন দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দি আছেন 50,000 টাকা একটা লোক দিতে পারবেন? 10 কলম দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10,000, 20,000 করে দিতে পারবেন? 10 কলম এমন আল্লাহর বান্দি আছেন 5,000 করে দিবেন। তারপরে 1,000, 2,000, 500, 200, 100, আল্লাহ যাকে যেমন তৌফিক দিয়েছেন দিয়ে যাবেন। ভাই মুসলমান, পকেটে টাকা নাই, আল্লাহ মানুষকে বুদ্ধি ব্যবস্থা ভালো করে দিয়েছেন, অনলাইনের ব্যবস্থা আছে, ফোনপের ব্যবস্থা আছে। আল্লাহর ওয়াস্তে আপনারা যারা পকেটে আনেননি নাই, ফোনপে আপনার ব্যবস্থা আছে, ফোনপে দিয়ে দিবেন। তো ভাই,
মায়েরা খালারাও আমি বলবো, আপনার আশেপাশে রাক্সি গ্রাম আছে, সাকরেলি গ্রাম আছে, সুবহানাল্লাহ, রাক্সি গ্রামে দুইজন আমার মা খালা, একজন 8 আনা ওজনের আর একজন 10 আনা ওজনের কানের বালি খুলে দিয়ে দিয়েছেন। 8 আনা ওজনের বালি এখনকার জামানাতে মোটামুটি তার দাম ৭০,০০০ টাকা নাকি? मीडिया के जो हमारे दोस्त लोग हैं, तो मीडिया के जो भी लोग हैं यहाँ पर, आप अपना कैमरा, अपना इंस्ट्रूमेंट को जो है आप वहीं छोड़ दीजिए और आप लोग जो है उस एरिया को खाली कर दीजिए। आपका कैमरा, जो भी आपका सामान लगा हुआ है, गैजेट लगा हुआ है, उसको भगाने दीजिए और आप लोग उस एरिया को खाली कर दीजिए, क्योंकि लोग जो पैसा देने के लिए आएगा वो रास्ता वही है। अगर आप लोग उसको जाम कर दीजिएगा तो लोगों को आने में दिक्कतें होगी और जलसा का जो मकसद है वो मकसद हम लोग कामयाब नहीं हो पाएंगे। ওরে মুসলমান তোরা হারস নাইমান, নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারস নাইমান, নারে তাকবীর। আজকে জলসা যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা নরম গরম বিছানাকে ত্যাগ করে, আরামের বিছানাকে ত্যাগ করে এই মনোহর গ্রামের এই জামে মসজিদের উন্নতি কল্পে আজকে একটা বিরাট ধর্মীয় জালসার এই পেন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমি কি বিষয় নিয়ে আলোচনা করব, যারা পড়ালেখা মানুষ আশা করছি তারা বুঝে ফেলেছেন। আজকে আমার বিষয় হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। আমাদের শেষ নবী নবী মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত। তার আগে আমি একটা ছোট্ট করে ঘটনা বলতে চাই। আব্দুর রাউফ গন্ডবী মুয়াজ্জে হাসানার মধ্যে একটা ঘটনা লিখছেন যে বাদশাহ হামিদউদ্দিন প্রত্যেক দিন দুপুরে খাওয়ার পর কাইলুলা করতেন। কাইলুলা বুঝেন? যদি পারেন আপনারাও, এটা নবীর সুন্নাত, নবীর তারিকা। দুপুরে খাবার খেলেন, খাওয়ার পর একটু কাইলুলা মানে একটু আরাম করলেন, বিছানায় শুতে গেলেন, খুবই কাম থাকলো 5 মিনিট 10 মিনিটের জন্য একটু আরাম করলেন, একে কাইলুলা বলা হয়েছে। আর রাতের খাবারের পর একটু হাঁটা ঘোটা করবেন, 10 কদম এদিক ওদিক ঘোরাফেরা করবেন। তো ভাই আমার, বাদশাহ হামিদউদ্দিন প্রত্যেক দিন জোহরের নামাজের পরে খাবার খেতেন, খাবার খাওয়ার পর ও নিজের বিছানাতে একটু আরাম করতেন। আপনারা জানছেন যারা বড় মানুষ, দাস দাসী বাড়িতে আছে, একটা যখন বাদশাহ তার চাকরনি দাসী বাড়িতে, বাদশার টাইম হতে গেলে বাদশার বিছানায় যাওয়ার কিছুক্ষণ আগে বাদশার যেটা বিছানা থাকতো সুন্দর করে ওকে রেডি করে দিত। একদিনকার ঘটনা, এক দাসী বিছানা করতে গেছে। আপনারা জানছেন গরিবের বিছান গরিবের মতন, আমিরের বিছান আমিরের মতন। এক একটা আপনি দেখবেন পালঙ্গ এখন এসেছে, এক একটা সোফা দেখা লাগছে কত উঁচা হয়েছে, যখন বসবেন তো মনে হয় 1 ফিট তলে আপনি চলে গেলেন, এরকম হয়েছে না হয় না? এত গদি। তো ওই দাসীটা বিছানা করতে গেছে, বাদশার বিছানা বাদশার মতন, এরকম ভাবে লেড়ে লেড়ে টিপে 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 দেখছে যে ওরে আল্লাহ কত আরামের জায়গা রে, বাদশার বিছানাটা কত আরাম, কত নরম।
একবার মনে হয় শুতলে কত ভালো হইতো। এই কথা বলতে বলতে ওই দাসীটা বলতে লাগলো যে বাদশাহ তো এখানে সময় আছে, আধ ঘন্টা বা 10 মিনিট 15 মিনিট এখানে আসবে না, তো আমি তার আসার আগে আগে আমি বিছানে কেমন লাগছে, কেমন মজা লাগছে, শুইতে কেমন লাগছে আমি একটু দেখি শুয়ে। যেমনই দাসীটা বিছানে শুইতেছে ঘুম চলে এসেছে, চোখ বন্ধ হয়ে গেছে। আর বাদশাহ এবারে ওর টাইম মতন বিছানে আরাম করার জন্য যদি আসছে, দেখছে তো আর বিছানে কে শুইতে আছে ভাই? কথা বলে, কে শুইতে আছে বিছানে? একটা দাসী। মন খারাপ হবে না হবে না বাদশাহ? বাদশার মন খারাপ হবে না হবে না? ওর মন খারাপ, হ্যাঁ তুই একটা দাসী আমার বিছানে এসেছিস। আর একটা দাসীকে বলছে একটা চাবুক নিয়ে এসো, কোড়া নিয়ে এসো। এবার ওই দাসী কোড়া নিয়ে এসে যেমনই বাদশার হাতে দিয়েছে, ঘুমের হালাতে যে দাসী শুইতে আছে একবারে টেনে 2-4 কোড়া দিয়েছে, চাবুক দিয়েছে। আপনারা জানছেন যেমনই চাবুক তার গায়ে লেগেছে ঘুম ভেঙে গেছে, ছটপট ছটপট করে কুদতে লেগেছে যেমন মাছ কুদে। এবার যখন ভালোভাবে তার নিনটা ভেঙে গেছে তখন দেখছে আরে আমাকে তো বাদশাহ মেরেছে। এবার বাদশাহ পরে আরো 2-1 কোড়া লাগালছে। এবারে কিন্তু কোড়া লাগার সাথে সাথেও হাসতে শুরু করে দিয়েছে। কে? দাসীটা হাসছে, যেমন যেমন কোড়া লাগায় তেমন তেমন দাসী হাসছে। বাদশাহ তখন বলছে আল্লাহর বান্দি, তোমার শরীরে কি ব্যথা করে না? তোমার গায়ে কি আমি চাবুক মারছি তোমাকে লাগে না? তুমি তো কান্দার জায়গাতে হাসছো, কারণটা কি? এবারে সেই দাসী কি বলছেন জানেন? কখন যে কার ইমানটাকে আল্লাহ মজবুত করে দিবেন, অন্তরটাকে আল্লাহ গলিয়ে দিবেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার দাসী কি বলছেন জানেন? মহারাজ, আপনার এই বিছানাতে আল্লাহর ঘরের জন্য আল্লাহর রাস্তে হাজির করে দিন। ভাই আমি একটা আবদার রাখলাম, এলাকার মধ্যে গ্রামের মধ্যে 1 লক্ষ টাকা দেনেওয়ালা কেউ আছেন? গ্রামের মধ্যে আল্লাহ ওয়ালা কেউ এমন আছেন 50,000 টাকা দিবেন, কিংবা 1 কাঠা আধ কাঠা জমিনের দাম দিবেন? মায়েরা খালারা, আপনাকে পেন্ডালে মনে হয় চাদর ঘুরছে, মহিলা পেন্ডালে চাদর না দিয়ে থাকেন তো চাদর দিয়ে দেন। চাদর দিয়েছেন একটু খবর নেন। মায়েরা খালারা চাদর ভর্তি করে করে দেন। এলাকার মানুষ আলহামদুলিল্লাহ দান করতে ভালো, আর এরা আল্লাহুস সামাদ ওয়াজ শুনতে ভালো। এই দেখেন আমার হাতে সর্বপ্রথম একজন হাজি সাহেব 3,000 টাকা দিয়েছিলেন, আবার 2 নম্বরে আলহাজ আব্দুর রহমান সাহেব 10,000 টাকা দিয়েছেন কুরসেল থেকে, নাকি? সুবহানাল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমি 10,000 করে 20টা কলম চেয়েছি, তার মধ্যে সর্বপ্রথম হাজি আব্দুর রহমান সাহেব কুরসেল থেকে 10,000 টাকা দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, 10,000 টাকা তোমার ঘরের জন্য হাজি সাহেব জমা করে দিয়েছেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে লাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন। মাশাআল্লাহ। আমার একজন ছোট ভাই 500 টাকা, আরো একজন ছোট ভাই 100 টাকা। ভাই 2 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা কে এমন আছেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ, একজন ভাই আমার 500, আরো একজন ভাই আমার 300, আরো একজন ভাই আমার 100 টাকা। মারজান হোসেন 5,000। মারজান হোসেন ভাই আছেন এখানে? আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা জান মারজান হোসেন 5,000। আর 5,000 দিয়ে 10,000 করবেন না না? হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার নানা জান মারজান হোসেন 5,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। আল্লাহ একজন 500 টাকা, আরো একজন 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। আরো একজন ভাই আমার 500। ভাই 1,000 করে কমসে কম দেন। যতটি লোক আপনারা এসেছেন হাজার হাজার করে দিলে ইনশাআল্লাহ আল্লাহর ঘর নির্মাণ হয়ে যাবে, বুন্দে বুন্দে তালাব ভরে। भी कार्य करता है, रजाकार है, खास करके महिला पंडाल में পাঠালছেন লোক, আমি শুরুতে কয়ে দিয়েছি। जो रास्ते में भीड़ लग गया है, जो ठेला वाले हैं, आइसक्रीम वाले हैं, जो रोड पे लगा दिया है उसको साइड में करवाए, और मोटरसाइकिल का जो पार्किंग है पार्किंग में मोटरसाइकिल को लगवाए। और खास करके जो गाँव के जी जी डॉक्टर मतीन साहब का जो बगीचा है उस पॉइंट पर आप लोग जाए, 2, 4, 5 रजाकार जो है वहाँ चले जाए और जाके
এখানে বসেন আপনি। वहाँ पर चीजों को देखें। और दूसरी बात यह है कि यहाँ पर भी हमारे जो रजाकार हैं, कार्यकर्ता हैं, वो पंडाल के बीच में आप घूमिए, ताकि अगर कोई पैसा देना चाहे, आपने से नहीं आना चाहता है, आप पैसा देना चाहता है, तो वो पैसा लेके आप यहाँ मौलाना साहब के पास पंडाल स्टेज तक आप लेके आवे। ভাই আমার, লোকজনের সংখ্যা এত যে ওইখান থেকে এখানে লোক আসতে পারবে না। এই জায়গায় কমসে কম 5-10 খান চাদর পুরুষের পেন্ডালে আপনারা দিয়ে দেন। আর মা খালারকে পেন্ডালে চাদর গেছে কিনা খবর দেন আপনারা একটু। যদি চাদর না যায় থাকে তো তাড়াতাড়ি চাদর দেন। আর মায়েরা যদি চাদর যায় থাকে আপনারা একবারে খুব শর্টে 15 থেকে 20 মিনিটের মধ্যে নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে চটচট চটচট করে শেষ করে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন আমার ভাই 550 টাকা, আর একজন ভাই আমার 500 টাকা। হে রব্বুল আলামিন, তার দানকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখজি। কি নাম? মুশফিক আলম ভাই 5000। 10000 করেন না জি ভাই মুশফিক ভাই? হ্যাঁ, মাশাআল্লাহ, আমার ভাই মুশফিক আলম অনলাইন 5000 টাকা জমা করে দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। আরো একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, আমিন। আসেন ভাই, একটু ডান দিক বাম দিক সামনে থেকে খুব তাড়াতাড়ি করে আপনারা উঠে যান আর চাদর গালা দেন। খুব তাড়াতাড়ি করে চাদর গালা দেন ভাই আপনারা, মেহরবানি করে। চাদর না দিলে মানুষ আসতে পারবে না অত লম্বা মজলিসে। চাদর দেন। মাশাআল্লাহ, আল্লাহ একজন আমার বহিন, ওরে আল্লাহ কাঁসার একটা বদনা, ওপর থেকে আল্লাহ যে একটা 100 টাকার নোট দিয়ে গেল, আরো একটা ভাই আমার আল্লাহ 100 টাকা জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একটা ভাই আমার 200 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান, আমিন। আসেন ভাই, 10,000 কলম গলা আছেন। 50,000 টাকার একটা আমি কলম চেয়েছি, 1 লক্ষ টাকার চেয়েছি, এবং 10টা লোক 1000 করে ইট গালা দেন, 10টা লোক 100 সেফটি করে বালু দেন, 10টা লোক 1 কুইন্টাল করে রড গালা দিয়ে দেন, এবং 10টা লোক আছেন 10 বড়া 20 বড়া 50 বড়া করে সিমেন্ট দেন। কারণ মানুষের অসুবিধা আটে না, মানুষ 2 তালার নির্মাণ হবে, এই জন্য সামান গালা আপনারা লিখিয়ে দেন। আল্লাহুস সামাদ। এই কয়েকদিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল আপনাকে কাঠিয়ারের পাঞ্জরে, গ্রামটার নাম হলো শামসেরগঞ্জ। সুবহানাল্লাহ, এমন দান করলো ভাই, ছাদ পিটাইবে ওরা। কেউ বলছে মাওলানা যতটি সিমেন্ট লাগবে দিয়ে দেন, কেউ বলছে মাওলানা যতটি বালি লাগবে দিয়ে দেন, কেউ বলছে মাওলানা যতটি গিট্টি লাগবে দিয়ে দেন, কেউ বলছে মাওলানা যতটি ছড় লাগবে দিয়ে দেন, কেউ বলছে মাওলানা স্টিল দিয়ে দেন। এই বিভিন্ন রকমের দান। তা আজকে কোন আল্লাহর বান্দা নেই মাওলানা 1 টারাক গিট্টি দিয়ে দেব, 1 টারাক বালু দিয়ে দিব, 5000 10,000 ইট দিয়ে দেব, 100 বড়া সিমেন্ট দিয়ে দেব, এরকম কি কোন আল্লাহর বান্দা নাই? আছে। হিম্মতে বান্দা মাদাদে খোদা। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা আমি যে নিয়ামত দিয়েছি আমার রাহে খরচ করে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা আরো বেশি বেশি করে তোমাদেরকে দান করব। তো চাদর দেন না ভাই। কাকে পেঠালেন আপনারা চাদর দিয়ে? চাদর দেন যারাকে আপনি বাছাই করে রেখেছেন যে পুরুষের পেন্ডালে চাদর ঘুরবে, মহিলা পেন্ডালে চাদর ঘুরবে। দেখেন তো আপনার পেন্ডাল এখনই বোঝ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার শেখ জার্জিস আলম সাহেব চতুর্বেদী তো এখানে আসেনি, আসলে পরে মনে হয় আর 2-3 এতখানি পেন্ডাল আপনাকে আরো লাগবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 500 টাকা দিয়ে দিলেন, আরো একজন ভাই আমার 100 টাকা দিয়ে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও। ভাই যারা সামনে আছেন, ডান দিকে বাম দিকে আছেন, একটু মেহেরবানি করে আপনারা উঠে চলে আসেন ভাই, আর নিজের নিজের দান টাকা দেন, নিজের হাতে আল্লাহর রাহে খরচ করবেন। এটা সব থেকে বেশি আফজাল, সব থেকে বেশি উত্তম। আপনারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘরের জন্য একটু মন খুলে 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 দান করেন। মাশাআল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 200 টাকা, যতটি লোক এসেছেন ভাই 500 1000 করে যদি দিয়ে দেন আজকে এই পিন্ডাল কিন্তু সুবহানাল্লাহ যতটি ভর্তি মানুষ আছেন স্টেজ বোঝ হয়ে যাবে। মাশাআল্লাহ। একজন ভাই আমার 200 টাকা। पंडाल के अंदर में जितना भी रजाकार है, काज करता है, स्टेज पे आप लोग आ जाइए। जितने भी रजाकार काज करता पंडाल के अंदर में है, आप लोग स्टेज पे पहले आइए, इसके बाद जो है आप लोग को काम दिया जाएगा, आप काम कीजिएगा। মাশাআল্লাহ। এই দেখেন ভাই, আমার দুজন বন্ধু চাদর নিয়ে আপনাদের ভিতরে ঢুকছে। আল্লাহর হস্তে বিসমিল্লাহ বলে যার পকেটে যেটা আছে আপনারা দিবেন। কেউ খালি থাকবেন না, মনে করবেন আজকে আমি 1 কাপ চা খাবো না, 1 কাপ চায়ের দাম কমসে কম আমি এই চাদরে দিয়ে যাব। ভাই
कितनी छोटी हो नेकी उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। ভাই রে, আল্লাহ কখন কার গুনাহকে মাফ করে দেবে আল্লাহ জানে। কমসে কম 10টা টাকা যদি দিয়ে যান যে আমি এখানটা ইটের দাম দিয়ে যাব, 10 টাকাও দিয়ে যাব এখানটা ইটের দাম, আল্লাহ তোমার ঘরকে নির্মাণ করার জন্য আমি 10 টাকা দিয়ে যাব, এখানটা ইটের দাম দিয়ে যাব, আল্লাহ তুমি আমার দানকে তুমি কবুল করো। কিচ্ছু না থাকলে এখানটা ইট গালাও দিয়ে যাবেন, ইটের দাম দিয়ে যাবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার বেলাটি ভাই 100 200 500 করে করে দান করে গেল। আল্লাহর একজন ভাই আমার 500 টাকা দিয়ে গেল। আল্লাহ জি তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামে আল্লাহ বরকত দাও। এ রব্বুল আমিন, মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো একজন ভাই আমার 150 টাকা, আরো একজন ভাই আমার 200 টাকা। ভাই মোটা দান গালাইছেন না যে ভাই, যারা মোটা আকারের দান আছেন ওরাও মাঝে মাঝে একটা করে কলম আছেন আপনারা। আমার জীবনের প্রথম জালসা আমি এই মনোহর মাইহারপুর এলাকাতে এসেছি, আমার জীবনে প্রথম কোন আল্লাহর বান্দা নাই একটা লোক 50,000 টাকা দেনেওয়ালা, কোন আল্লাহর বান্দা এরকম বান্দি নাই। সুবহানাল্লাহ। এই যে কয়েকদিন আগে একটা জালসা করতে গেলাম, ভুলছি নামটা, একজন মহিলা 20,000 টাকা জমা করে দিলেন। সুবহানাল্লাহ। তো আজকে কোনো আমার মা, কোনো খালা, দাদি নানি নেই, 10,000 20,000 5,000 করে দান করবেন। মায়ের বাপের বাড়িতে জমিতে ভাগ পেয়েছেন, বালি কানে বালি আছে, ছেলে মেয়ে সব লড়ালড়ি করবে, আল্লাহর ঘরের জন্য দিয়ে দেন, কবরে চলে যাবেন, নেকি জারি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ একজন 100 টাকা, আরো একজন 200 টাকা, আরো একজন আল্লাহ কিছু দান করে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আয় রব্বুল আমিন, মা বাপ দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আর একে নানা জানি এখানে দিয়ে এলো 200 টাকা আল্লাহ হাজিরে করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি রাব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন। এই চাদর ঘুরছে ভাই, একটা চাদরে কিছু হবে না, 2-4টা চাদর গালা দেন না যে ভাই। হায় আল্লাহ, মা খালারকে পেন্ডালে গেছে না যায়নি? মায়েরা আপনার দান একবারে খুব চাদর ভর্তি হয়ে আসা চাই। আর আজকে আমি আবদার রাখলাম, কোন মা কানের বালি দিতে পারছে কি পারে না, গলার হার চান্দির সোনার দিতে পারছে কি পারে না, পার পায়াল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর একজন ভাই আমার 200 টাকা দিয়ে গেল, আল্লাহ 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখ নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। মাশাআল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন, আর একজন ভাই আমার 200 টাকা দিয়ে দিলেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আমিন। ভাই আপনারা যারা সামনে থেকে আছেন আপনারা চলে এসেন, পাঞ্জরকার লোকগুলা আসেন, কম করে 2 বস্তা 3 বস্তা করে সিমেন্টের টাকাগুলো তো দিয়ে যাবেন জি ভাই। 1 বড়া করে সিমেন্ট কমসে কম 400-500 টাকা করে টাকা দিয়ে যান আপনারা। আর আমি 10টা করে লোক আবদার রেখেছি, ছড় গিট্টি বালু সিমেন্ট, এক কলম কিন্তু এখন পর্যন্ত আসেনি। এরকম কোনো আল্লাহর বান্দা নেই যে এক গাড়ি বালু দিবেন, গিট্টি দিবেন, কিংবা 1000 করে ইট দিবেন, কিংবা 10 বড়া 20 বড়া করে সিমেন্ট গালা দিবেন। ভাই আল্লাহর ঘর, আল্লাহ রসুল 1400 বছর আগে বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর এখানটা ঘর যে বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দেবে। ওরে সুবহানাল্লাহ। আমি আপনি বাড়ি যতই ভালো করে বানাই, ওই বাড়ির কথা বলা হয়নি, কিন্তু আল্লাহর ঘর এত আল্লাহর কাছে পিয়ারা। আল্লাহ রসুল বলেছেন, যদি পাখি যা আছে পাখির বাসার সমানও যদি তোমরা আল্লাহর এখানটা ঘর তৈরি করো, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জন্য জান্নাত এখানটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। মানে যতই ছোট থেকে ছোট আপনার দান হোক, এখানে যদি ইটের দামও দিয়ে দেন, আর আল্লাহ যদি আপনার দানটাকে কবুল করে নেয়, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। এই জন্য ভাই ছোট দানকে হ্যাকারত করিয়েন না খবরদার কোনোদিন। আপনারা একটু সবাই মিলে জিলে, এই দেখেন এদিকে চাদর ঘুরছে, স্বর্ণ চাদর ঘুরছে, আল্লাহর হস্তে কেহ বাকি থাকবেন না, খালি থাকবেন না, সবাই চাদরে দান দিবেন, বিসমিল্লাহ বলে চাদরে দাম দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
জুমা মসজিদ বনবে, সুবহানাল্লাহ। আমার নানাজান বললেন জুমা মসজিদ, বড় ধরনের মসজিদ হবে। ছোট মসজিদ ছিল, মানুষের অসুবিধা আটে না, এখন মসজিদটাকে বড় করা হবে। তো বড় হলে পরে মসজিদে বড় খরচা লাগবে ভাই। সব জিনিস তো এখন মাহাঙ্গা, সব জিনিস এখন বেশি বেশি দাম লাগছে, আপনারা জানতে পারছেন। এই জন্য 10টা লোক কেউ এমন নেই 1000 করে ইট গালা দিতে পারবেন ভাই। 10,000 ইট কমসে কম দেন তো। 10টা লোক 5টা লোক আইসেন, 1 কুইন্টাল করে রড গালা দিবেন, 100 সেফটি করে বালু দিবেন, সামান গালা দেন, টাকা পারলে টাকা দেন, না পারলে দিবেন বালু দিবেন, গিট্টি দিবেন। আর কিছু ভাই আমার আইসেন 5 বড়া 10 বড়া 20 বড়া করে সিমেন্ট গালা দেন ভাই। আল্লাহুস সামাদ। হাতিনা গ্রামে এত কালেকশনে এত চান্দা যে এতক্ষণ মনে হয় এখানে মাছের যেমন জোয়ার চলে ওরকম ভাবে মনে হয় লাইন লেগে থাকতো। কিন্তু আপনার এলাকার মানুষ কি ব্যাপার, সব দান আপনারা আগে দিয়ে দিয়েছেন না কি ব্যাপার কিছু বুঝতে পারি না, যে আপনারা কিন্তু উঠেন না, বসে আছেন ভাই। একটু মেহরবানি করে উঠেন আপনারা আর নিজের নিজের দানটাকে ভাই দিয়ে দেন। সময়টা এদিক ওদিকে কাটাইতে হবে না। এখনো 3জন বড় বড় যোগ্য বক্তা বসে আছেন, আপনারা শুনবেন তারাকে। তো আমাকে তাড়াতাড়ি করে দানটা দিয়ে শেষ করবেন, তাহলে তো ওরা আসবে। এই জন্য আপনারা সময়টাকে এদিক ওদিক না কাটিয়ে তাড়াতাড়ি করে দানটা দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 500 টাকা, আরো একজন ভাই আমার 400 টাকা জমা করে দিলেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। এ রব্বুল আমিন। মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আরো একজন ভাই আমার আল্লাহ বেনামিতে নাম বলে নাই, 1000 টাকা জমা করে গেল। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। যদি কেউ মুসিবতে থাকি এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। হামে ভি বুলা লে মৌলা, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। मस्जिद में तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे, तामीर करा दे मौला, तामीर करा दे। मस्जिद में तेरी, मदरसा भी तेरा।